হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি আর একটা নতুন ব্লগ না বন্ধু। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা রবীন্দ্রনাথ। প্রথমে বলে রাখি, এই কথাটা আমি একদমই বলি না, তবু আজকে কি মনে হলো তাই বলছি। তো প্লিজ প্লিজ যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে ভিডিওটা আর একটু ইমপ্রুভ করার জন্য তোমরা বলতে পারো এখানে এটা করলে ভালো হয়, এখানে ওটা করলে ভালো হয়, সেটাও তোমরা বলতে পারো। অবশ্যই ভালো করার চেষ্টা করব, সেটাই অনুরোধ রইল। তো ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট একটা করে দিও। আর বললাম তো যেখানে এখানে ইমপ্রুভ করার দরকার আছে সেটা বললে আমিও খুব খুব খুশি হব। তো সকাল আজকে হচ্ছে রবিবার, তো সকাল সূর্য নমস্কার করে পর শুরু করে দিয়েছে। আমার আজকে সেই ক্লিন করতেই হবে জামা কাপড়। দেখো এতগুলো হয়েছে। আর বললাম না আগের দিন খুব খুব শরীর খারাপ, এখনও শরীর খারাপ সারেনি, ইনফেকশনটা এখনও হয়নি জানি। কিন্তু কী বলো তো, কাজ তো করতেই হবে। আর এখন এইগুলো না দিলে আজকে রবিবার কিছু কিছু কাছাকাছি করতেই হবে। তো ওগুলোকে আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে কলপারে এসেছি। এবার এখানে চলে এলাম। এটা না করেই চলে গেছিলাম, কারণ ওই কিছু আমি তো সঙ্গে সঙ্গেই স্নান করে নিই, একটু কাজ কমপ্লিট হয়ে গেলে স্নান করে নেবো। তো তার জন্য বলে ওটা নোংরা হবে, নোংরা হয়েছে, ওগুলো একটু ভিজে রাখলে কিছু নোংরাটা ভালো আর কি পরিষ্কার হবে জামা কাপড়গুলো। তো ভালো ক্লিন করাটা ভালো হবে খুনি। তারপর ভাবলাম পরে বেশ কোনটা করবো। তো এই যে চলে এসেছি। আর এটা কবে যে তুলতে পারবো সেটা হচ্ছে বুঝতে পারছি না। এই কম্বলটার জন্যই একেবারে ঘর কোথায় কী রাখবো বুঝতেই পারি না। আর এই সাজানোটাও বুঝতে পারি না, যে এইখানে তো আগে তো মাঝখানে রাখতাম, তারপরে এখানে ভাবলাম না এই জানলার পাশটাই রাখি। তো এই জন্য এখানে রাখি। দেখো, আর আজকে হচ্ছে কী বলবো, আজকে একটা বিয়ে বাড়িতে আছে, বিয়ে বাড়ি আছে। তো সকালে রান্নার চাপ নেই বললে চলে, কিন্তু তবু আমাকে করতে হবে। আর হচ্ছে কি এই কারণে বলছি, ওই যে আমার বড়বাবু ওই একবেলা না খেয়েই থাকতে পারে না। আর আমার এতটা শরীর খারাপ, তা ওর ওইসব কোনো ব্যাপারই নেই। ও আর কি করবেই, আমার লাগে না না খেতেই হবে। তো আমি দেখছি কী করা যায়, এখনও হয়তো কমপ্লিটই করতে পারি না। এখন তো আমার সমস্ত কাজ বাকি রয়েছে, সবে সকাল শুরু হয়েছে, এখনও তো সারাটা দিন রয়েছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ফোনটা কেনা একদম ভালো হয়নি। ক্যামেরাটার কোয়ালিটি না খুব আগের থেকেও খুব খারাপ। এত টাকা দিয়ে কিনে সত্যি কথা খুব ভুল করে ফেলেছি। আমার ওই ক্যামেরাটাই বেশি ভালো ছিল, ওইটাই একদম। এখন দেখো আমি ছবিগুলো পুরো কালো, ওইটা তো তাও স্পষ্ট বোঝা যেত। এত টাকা দিয়ে কেনার পরও সেই আমার মনের মতন আর কি হচ্ছে না, সেই ক্লিয়ার ছবিগুলো মোটে আসে না। আমি যখন এই এডিট করতে বসি না, তখনই দেখি যে ভিডিও করার সময় তার আমি দেখছি স্ট্যান্ড দিয়ে করা হয়। আর যার ভিডিও করা হয় তাতে দেখাই যায় না। তো তারপরে না এখন সত্যি কথা, ছবিগুলো এত মাঝে মধ্যে সেই ওই আবসা আবসা, কখনো একটু পরিষ্কার এই করে হয়। তো দেখো সমস্ত কাঁচা হয়ে গেছে, কাঁচা এবার ক্লিন করে জামা কাপড়গুলো সব ক্লিন করা হয়ে গেল। আর কি বলো তো, শীতের ড্রেসও কিছু কিছু কেচে রাখলাম, এই জন্য অনেক হয়ে গেছে। কারণ ঠান্ডা তো চলেই যাচ্ছে, ওই জন্য কিছু তুলে রাখলে একবারে করতে গেলে অনেক পরিশ্রম হয়। এই টিকটা তোমার নিতেই পারো। আমি তো আস্তে আস্তে সব একটু একটু করে কেচে রাখছি, কারণ অনেকগুলো কাঁচা হয়ে গেছে সমস্ত, এখনও সেই ঠান্ডাটা নেই। তো এই যে এখন সিঁদুরটা পরে আবার, সিঁদুর না পরে আবার সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া যায় না, পুজো দিতেও নেই নাকি। এটা হয়তো এটা হচ্ছে কি মানুষের তৈরি নিয়ম, এটা হচ্ছে কি রিচুয়াল বললেও চলে, কারণ এগুলো সব মানুষ তৈরি করেছে। আর সেটা সধবা মানুষ তো, সিঁদুর না পরে দেখতে কেমন লাগে, বাজে লাগে। সিঁদুরটা সবসময় থাকে সিঁথিতে, আর ওই সময় ফাঁকা থাকলে বাজে লাগে বলেই বলে, হয়তো আমার মনে হয়, এটা আমি বললাম, জানি না কারোর কী ধারণা বলে। তো ওই জন্য এই যে চলে এসেছি, আমি ওকে বলেছিলাম। তারপরে দেখি নিয়ে এসে এবার নাড়ছে, তো আমি এবার চলে আসলাম যে না কষ্টই হবে এখানে, কারণ ও তো কোনো মনের থেকে কাজ করতে চায় না মোটামুটি। তারপরে ভাবলাম না আমার কাজ আমি এগুলোই করি সত্যি কথা বলতে। আর আজকে কী বলতো, নাড়ার খুব একটা অসুবিধা হয়ে গেছে। পাশের বাড়ি কাকিমা দিয়েছে বড়ি, এবার না যে তারগুলোতে নাড়ি, সেই তারগুলো একটু বড়ি যেহেতু মাঝখানে রয়েছে, তো তারপরে যে ফাঁকা পাচ্ছি যেখানে সেখানে মেলছি, মেলার একটা আর এই যে চলে এসে কাকিমার কালকে বড়ি তোমাদের দেখেছো আমি দিয়েছিলাম। আজকে আর সময় পাইনি, এত জামা কাপড় ওয়াশ করলাম, সত্যি কথা। আর ক্লিন করার জন্য করতেই পারলাম না। আর কাকিমা বলেছিল যে আমি একটু ভালোই পারি, মোটামুটি বড়িটা অনেকের থেকেই ভালো পারি একদম। তো সত্যি কথা, বড়ি অনেকে তাই দেখো বড়ি দিয়েছে, দেখেছো। আর এই যে গাছের জল, এই ভিডিওগুলো মোটামুটি করাই হয় না, গাছগুলোকে প্রতিদিন দেওয়া হয় এইগুলো। কারণ ছাদে আজকে চলে এসেছি, বড়বাবু এসছে, আর এসছে বলে দেখো, আর আমার বাড়ির পাশেই কারখানা, তাই এই গাছগুলোকেও আমার ক্লিন করতে হয়। দেখবে গাছ ক্লিন করলে আমার ভিতরের গাছগুলোকেও করার দরকার, কিন্তু সময় পাচ্ছি বলে হচ্ছে না। কারণ রেগুলার আমার বেরোতে হয় মেয়েটাকে নিয়ে, কিছু না কিছু থাকে, সানডেতেও আমার বেরোতে হয়।
তো আজকে ফাঁকা রয়েছি, আজকে আর বেরোবো না। তাও বিকালের দিকে আমার ব্লাউজ আনতে যেতে হবে, কারণ বিয়ে রয়েছে বললাম। এই যে সকালে রান্না করছি, আজকেও ভাত ভাজা করছি, তা তোমাদের পুরো রেসিপিটা দেখাচ্ছি না। তো ভাত এখন আর ওইদিকে এসে বলছে যে রান্না হয়ে গেছে, 10:30 বাজে এখন। তো সকালের খাওয়া আমরা ও খাই একদম 7:30টায়, 7:30টায় খাওয়া মানুষ 10:30 বাজে, মানে অনেকটা টাইম। তো এই যে ওকে দেওয়ার জন্যই আগে বেরিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে কি মেয়ে আর আমি খাবো। মা তো খাই না সকালে, চলে। আর এই দেখো আজকে ভেবেছিলাম ফাঁকি মারবো কাজে, কিন্তু সেই ছাড়লো না। কাজে ফাঁকি মারো, কিছু ফাঁকি মারতেই দিল না। ভাবছিলাম সিদ্ধ ভাত করবো, পাশের বাড়ি বিয়ে রয়েছে না, ভাবছিলাম রাতে খাবো, আর রাতের খাবার তো ব্যাপার নেই, তো আজকে ফাঁকি মেরে দিই। কিন্তু হলো না, আমি শুয়েও পড়েছিলাম। বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি, আজকে মাও বলছে তাড়াতাড়ি রান্না করো, আমার খিদে পেয়েছে, সকালে আমি যেহেতু খাইনি। তারপরে এই যে বড়বাবুকে বললাম না একটু ছাড়িয়ে দাও, বেগুনগুলো পুড়িয়ে দিয়েছি, আর এই দেখো ছাড়িয়ে দিচ্ছে। একটু কষ্ট বুঝেছে বলে মানে সকালবেলা আর কি জামা কাপড়গুলো মেলে দিলে এখন আবার বেগুনটা ছাড়িয়ে দিচ্ছে। তো ভালোই লাগে, মাঝে মধ্যে একটুখানি হেল্প পেলে না খুব ভালোই লাগে। তো আমার বেগুন ভর্তা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো বেগুন, খুন্তিটা পড়ে গেল, সারা জিনিসই আবার কাজ বেড়ে গেল, আবার ক্লিন করতে হবে। সঙ্গে সঙ্গে আবার সাদা তো, মানে মার্বেলটা সাদা, ওখানে যদি রান্নাঘরে এমনিও সবাই কালো ঝোলও লাগায়, কিন্তু আমি কালো ঝোলও লাগাইনি, একটু সাদাই লাগালাম, তাহলে দেখতে আর কি উজ্জ্বল হয়। কালো রান্নাঘরে নাকি সবসময় উজ্জ্বল কেউ কেউ বলে উজ্জ্বল, কেউ বলে কালো রঙ লাগালেই ভালো হয়। আমার ওই জন্য খুব খুব ক্লিন করে রাখতে হয়, সঙ্গে সঙ্গে মানে রান্নার আগে একবার মোছা হয়, রান্নার পরে মোছা হয়, আর সমস্ত কিছু করা হয়। তো আর এই যে দেখো রান্নার দিকে চলছে, আর আমার তো একদম এনার্জি নেই, করতে ইচ্ছা করছে না। আর ডিমটা এতে সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, তাড়াতাড়ি হওয়ার জন্য, গ্যাসটাও বাঁচবে তাড়াতাড়ি। রাত্রে কী করে রান্না হয় সেটাও আমাকে ভাবতে হয় তো। আর এই যে আমার রান্না ক্লিন হয়ে গেছে, আর একটু 5টা ডিমই রান্না করেছি, 5জন মানুষ 5টা ডিম রান্না করেছি। তোরা ভাবছো 5জন মানুষ, আমি দেবর এসছে এই জন্য 5টা ডিম। মানে রাতের খাওয়ার ব্যাপার নেই, বেশিটা আমি রান্নাই করি ডিম, কারণ দুবেলা খেলে রান্না করে। আর এই দেখো এটাও ক্লিন করে নিচ্ছে, মানে এইখানে আবার কী লাগিয়েছে বলে ক্লিনটা বেশি করে করতে হচ্ছে। অ্যাকচুয়ালি প্রতিটা জিনিসকে যদি তুমি যত্নে রাখো না, অনেক দিন যাবে, এটা একদম বাস্তব কথা। আমার প্রতিটা জিনিস অনেক তিল করে যেমন তৈরি করা, আমি খুব যত্নেও রাখি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করে রাখি, যাতে আমার জিনিসগুলো নষ্ট না হয়। আর একটু শোয়ের জন্য তো একটু আমার পরিশ্রম করতে হয়, কিন্তু প্রতিটা জিনিসের একটা ব্যাপার থাকে, পরিশ্রম করতেই হবে। তো বন্ধুরা এই যে রাত, এই যে বললাম বিয়ে বাড়ি আছে, তো এই যে রেডি হয়ে গেছে। এই ব্লাউজটা আনতে গেছিলাম, বললাম না একদিনও ফাঁকা নেই, রবিবার হলেও এই ব্লাউজটা আবার আনতে গেছিলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিয়ে। আর এই যে মেয়েকে ড্রেস পরিয়ে দিয়েছি, ওকে চুল বেঁধে দেবো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।